হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো, এটা আমার গাছের একটা পুঁই ডাঁটার শাক। এটা তো কলকাতায় পাওয়া যায়, এই গ্রিন পুঁই শাকটা। এটা এদিকে পাওয়া যায় না, তো এটা আমাদের আসাম। তো এখানে আমি এটা আমাদের একটা দাদা এনে দিয়েছিল কলকাতা থেকে বিচি। তো চারা উঠেছিল, কিন্তু চারার থেকে এই গাছটা আবার মরে গিয়েছিল। তো ওখান থেকে আমি ডাল একটা কেটে আবার বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে গাছটা হয়েছে। তো আমি প্রথমে এই একটা ডোগার ডালটা আমি এখন কেটে নিচ্ছি। এই ডালটা আমি কেটে নিলাম, একটা বড় সড়ো ডাল হয়েছে। তো এটা কেটে নিয়ে গেলাম, মানে ডগাটা। এখন আমি দেখো এটাকে, এখানে শুটকি মাছ বসিয়েছি, মানে এটা হচ্ছে লোটে শুটকি। এর মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিব। আগে ধুয়ে নিয়ে বসিয়েছিলাম সিদ্ধ করতে, এখন একটু ভালো করে এখন ধুয়ে নেব। আর এখানে সবজি নিয়েছি হচ্ছে, এখানে রসুন পেঁয়াজ আদা, আদা না রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর এখানে মিষ্টি কুমড়া, তারপরে পটল, তারপরে হচ্ছে ঝিঙা, তারপরে হচ্ছে কাঁকরোল, সব সব সবজিগুলো এখানে নিয়েছি। তারপরে এখানে এখানে এখন শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। মাছগুলোকে ভেজে নামিয়ে নিলাম। এখন দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে নিয়ে এখন এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে নেব। আর এখন একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো ছোট ছোট। আর এখন কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে মানে এমনি যদি শুকনো মাছ বানানো হয় তাহলে অনেক রসুন পেঁয়াজ লাগে। তো আমি এখানে একটা বড় রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আর তো অত দিইনি বেশি, যেটা শুধু শুকনো মাছ রান্না করলে আগে শুধু সবজি দিয়ে যেন অল্প। তো এখানে দেখো কাঁকরোল, পটল, ঝিঙা, আলু, মিষ্টি কুমড়া, বেগুন সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবজিটাকে তেলের সাথে মিশিয়ে নেব। টমেটো দিয়েছি, আর এখন এই যে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আগে, তারপর শাকটা পরে দেবো। তো এই শাকটা আমাদের এখানে একদম পাওয়া যায় না। আমাদের এখানে সব বেগুনি কালারের যেটা, সেটা পাওয়া যায়, কিন্তু এই শাকটা পাওয়া যায় না। তারপরে এইভাবে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে এখন এটাকে আমি রেখে দিলাম। এখন এই শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখো, এখন শুকনো মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে সবগুলোকে সবজির সাথে মিশিয়ে নিলাম, শুকনো মাছগুলোকে। এখন আবার একটু ঢেকে দিলাম। এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি একটু চিনি দিতে ইচ্ছা করে তো অল্প সামান্য দিতে পারো। চিনি দিলে একটু টেস্ট হয়, মানে ঝাল ঝাল তো একটুখানি মিষ্টি দিলে, সবজি তো সেই জন্য মিষ্টি দিলে ভালো লাগে। তো অল্প সামান্য আর কি, বেশি না, মানে জাস্ট বোঝা না যায় এরকম। তো আমি অল্প একটু এখানে চিনি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এইভাবে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেল বন্ধুরা। এখন আমি এটাকে অফ করে দেব, দিয়ে এখন নামিয়ে নেব। দেখা উনানটাকে অফ করে দিয়েছি। এখন আমি সবজিটাকে নামিয়ে নেব আর সার্ভ করে দেবো। এইভাবে আমার সবজি দিয়ে শুকনো মাছটা রান্না হয়ে গেল। তোমরা এইভাবে বানিয়ে খাবে, তবে খুবই টেস্ট লাগে। তো আমি এখন এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।